আমাদের লিচুর গাছে না লিচু ধরে গেছে। এই যে দেখো লিচু, এই যে লিচু। স্ট্রবেরিতে দেখো ফুল ফুটে এই যে ফল ধরতেছে, এখানে একটা ফল। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি অনেক দিন পর, মানে প্রায় 11-12 দিনের মতো এরকম সময় পর আজকে ভিডিও বানাচ্ছি। তো এর আগে যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন আমি তোমাদেরকে লিচুর গাছের ফুল টুল দেখাইছিলাম, মৌল আসছিল। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। আমাদের লিচুর গাছে না লিচু ধরে গেছে। এই যে দেখো লিচু, এই যে লিচু। আমরা এবার আশা করতেছি যে ভালো মতো করে যত্ন নিলে আর যদি প্রাকৃতিক যদি কোনো বিপর্যয় না হয়, তাহলে এই লিচুর গাছ থেকে আমরা অনেক ভালো লিচু পাবো। দেখো কি সুন্দর সুন্দর লিচু ধরছে এগুলাতে থোকা 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 লিচু হবে। তারপরে আমার ছিল তো হচ্ছে একটা স্ট্রবেরি গাছ। ওই স্ট্রবেরি গাছের না গ্রোথ ভালোই হয়েছে এবং স্ট্রবেরিও ধরছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো আমার স্ট্রবেরির গাছ। স্ট্রবেরির গাছ থেকে না রানার বের হয়েছিল। এই যে দেখো, এই পাশ থেকে একটা স্ট্রবেরির গাছ করতে দিছি, তারপরে এই পাশ থেকেও আরেকটা গাছ করছি এবং এইটা থেকেও রানার বের হয়ে এখানেও দিছি, এখান থেকেও হবে। আর স্ট্রবেরিতে দেখো ফুল ফুটে এই যে ফল ধরতেছে, এখানে একটা ফল, এখানে একটা ফল। তারপরে এই পাশে দেখো আরও একটা ফুল ফুটতেছে এবং নিচ থেকে দেখো আরও কলি টলি আছে, মনে হয় আরও বের হবে। যাই হোক, আর এটা আমি খেরগুটা দিয়ে দিছি অনলাইনে দেখে ভালো মতো করে। এখন দেখা যাক কি হয়। এইদিকে দেখো এখানে একটা পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছটা তো আমি লাগাইছিলাম। এই পেয়ারার গাছের না ফুল ফুটছে আজকে, আমি দেখলাম 2টা মনে হয়। ওগুলো আমি পরে দেখাবো। তারপরে ওইখানে দেখো একটা আমড়ার গাছ। এই আমড়ার গাছটাতে না অনেক ফুল আসছে, আমি হিসাব করছিলাম প্রায় 20 জায়গার মতো। আমি পরে নিচ থেকে নামে ভালো মতো করে দেখাবো তোমাদেরকে। এখন কোচিং চলতেছে, তো কোচিং শেষ হোক তারপরে। এখন আমি আসলাম বাইরে তোমাদেরকে পেয়ারার গাছ আর আমড়ার গাছের আমার কন্ডিশন দেখাইতে। এই যে দেখো পেয়ারার গাছের এখানে 2টা ফুল ফুটছে। এর আগে উপরের এখানে 4টা ফুল ফুটছিল, তার মধ্যে 2টা ফুল পড়ে গেছে আর 2টা ফুল থেকে এই যে দেখো ছোট ছোট পেয়ারা হচ্ছে। আরও এখানে বেশ কয়েকটা কলি আছে। এই যে দেখো কলিগুলো, এখন দেখা যাক কতগুলো পেয়ারা ধরে। এখন আমি তোমাদেরকে যায় দেখাই আমড়ার গাছের কন্ডিশন। এই আমড়ার গাছটা লাগার আমার প্রায় 1.5 বছরের মতো হচ্ছে। 1.5 বছরের ভিতরে না আমড়ার গাছের কন্ডিশন দেখো কত বড় হয়েছে। 1.5 বছর আগে যখন আমি লাগাইছিলাম তখনকার একটা ছবি আছে, ওটা আমি এখানে দিয়ে দিব, দেখিও তোমরা। এই যে দেখো কত বড় গাছটা হয়েছে। আর গাছের বিভিন্ন জায়গায় ফুল তো আসছে প্রায় 20 জায়গার মতো। ওইটা এখন আমি চড়ে এখানে চড়ে ভালো মতো করে দেখাচ্ছি। তার যে দেখো এখানে ফুলের থোকা। তারপরে এই ডালটাতে হয়নি, এই ডালটাতে এই যে উপরেও দেখো ফুলের থোকা। তারপরে এখানেও ফুলের থোকা। এই যে এখানকার থোকাটাতে দেখো আমরাও ধরছি। কোথায় গেল? আরে 5-1 সেকেন্ড হচ্ছে। এই যে দেখো আমড়াগুলো ছোট ছোট সবুজ সবুজ যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হয়। এই পাশে অনেক জায়গায় ধরছে, উপরেও ধরছে। আমাদের যে ছাগলগুলো আছে, এইগুলো ছাগলের তো বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে ছাগলগুলোকে আমরা ছড়াইও দিছি, কিন্তু এগুলার আমি কোনো ভিডিও সেরকম বানাইনি। এমনি মনে হয় ছাগলের বাচ্চা যেদিন হয় সেদিন দুই একটা ভিডিও করছিলাম, ওগুলো এখানে দিয়ে দিব। আর আমাদের কন্ডিশন দেখো, এই যে এই ছাগলটা মানে একটু স্বাস্থ্যবান বেশি, কিন্তু এটা সাইজে ছোট, আর এটা স্বাস্থ্য কম। এটা ফির একটু লম্বা। আর এই ছাগলের না কি বলে, কি পাতলা পায়খানা না কি ধরছে, এগুলোকে পরে আমরা গোসল করাই দিব সুন্দর করে। আর ছাগল বাচ্চা হওয়ার পর এই ছাগলটা না অনেকটা ভালো আছে, মানে সতেজ আছে বলতে গেলে। আর আরেকটা যে ছাগল আছে, ওই ছাগলটার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু এই ছাগলটা তো হচ্ছে আমার, এই ছাগলটার বাচ্চা হচ্ছে কালোটা। আর আরেকটা যে আছে ওটাও এই কালারই, কিন্তু ওটার বাচ্চা হয়েছে এই যে সাদা। ওকে গাইস, আজকে আমি ভিডিও এখানেই অ্যাড করি। আমি আরও ভিডিও বানাতে চেয়েছিলাম, বাট আমাদেরকে আজকে না যাইতে হবে হচ্ছে আমাদের একটা আত্মীয়র বাসায়। হঠাৎ করেই সিদ্ধান্ত হইলো, সো যার কারণে আর ভিডিও আমি বানাচ্ছি না। এইদিকেই ভিডিওটা এডিট করে আপলোড করে দিব। কালকে সকাল 8টার সময় ভিডিও আসবে। সো ওকে, আবার দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা সবাই নিজে খেয়াল রাখো। ওকে, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও। বাই বাই।